কারণ হাদিসের মাঝে আসছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। উম্মতের ফিতনা ফাসাদের সময় যখন সবাই গুনার মাঝে প্রতিযোগিতা দেয়, এই সময় যদি পঞ্চুহি গ্রামের কোন একটা পরিবার যদি মান তামাসসাকা বিসুন্নতি, একটি সুন্নত যদি সে আঁকড়িয়ে ধরে জিন্দা করে, আল্লাহর নবীর নিয়মকে ফলো করে, নবীজির সুন্নতকে ঘরের মাঝে জিন্দা করে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নিজে বলেছেন, সুন্নতের উপরে দাঁড় করানোর জন্য, একটা ফ্যামিলি সুন্নত মানার জন্য আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব তার আমলনামায় দিবে। আমার তো 100 থেকে 100 বিশ্বাস হয়, কারণ আমার নবী, আমার পয়গম্বর কোনো একটা কথা দুর্বল কথা বলেন নাই, কোনো একটা কথা মিথ্যা কথা জীবনে বলে নাই। এই জন্য হাদিসের মাঝে যেহেতু বলছে 100 থেকে 100 আমার বিশ্বাস হয়, আমার বিশ্বাস হয়, আপনারাও বিশ্বাস করেন। যদি আমল করতে পারেন, সুন্নতের একটা সুন্নত জিন্দা করেন, 100 শহীদের সওয়াব আল্লাহ দিবে, 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 আল্লাহ পাক দিবেন। কারণ পৃথিবীর সবার কাছে অভাব আছে, একজনের কাছে অভাব নাই, তিনি কে? কেমন ধনী, কেমন গণী জানেন? আল্লাহ বলছেন, ন্যূনতম একজন ইমানদারকে এই পৃথিবীর 10 দুনিয়ার সমান এক একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে তিনি কত বড়! আরে আজানের মাঝে বলে আল্লাহু আকবার, নামাজের মাঝে বলে আল্লাহু আকবার, জিহাদের ময়দানে বলে আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। সন্তান জন্ম হওয়ার সময় বলে আল্লাহু আকবার, জানাজার সামনে রাইখা বলে আল্লাহু আকবার। সারা পৃথিবীর সবাই আল্লাহু আকবার বলে, কিন্তু আমার আল্লাহ, আমার মাওলা যে কত বড়, কত বড়, সেটা দিমাগের মাঝে, ব্রেনের মাঝে জায়গা দেয় না। চিন্তা করেন, আল্লাহ যে বলছেন এই দুনিয়ার ন্যূনতম একজন মুসলমানকে এই পৃথিবীর দুনিয়াটা 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। কই থেকে দিবেন, কিভাবে দিবেন? আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين नहीं दो जहां में मिसाल मोहम्मद नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अगर खाही के दर जन्नत रसीदी अगर खाही के दर जन्नत रसीदी तरीक़ाए मोहम्मद कुन जिंदगी तरीक़ाए मोहम्मद कुन जिंदगी तो कुजा वो सुन्नते अहमद कुजा तो कुजा वो सुन्नते अहमद कुजा कई बुअद निस्बत बा मोहम्मद तोरा कई बुअद निस्बत बा मोहम्मद तोरा बर मोहम्मद मीरा सानम सद सलाम बर मोहम्मद मीरा सानम सद सलाम आशफीए मुजरिमा यौमल क़ियाम आशफीए मुजरिमा यौमल क़ियाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা आसमान ज़मीन लौह कलम चंद सितारे आसमान ज़मीन लौह कलम चंद सितारे हर चीज तो है नूर मोहम्मद के नज़ारे हर चीज के है नूर मोहम्मद के नज़ारे ला इलाहा इल्लल्लाह ला इलाहा रजुल ला इलाहा আমরা সকলেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামাদের পরিবেশে আলেম ওলামাদের লেবাসে আলেম ওলামাদের সাথে আলেম ওলামাদের কথা আলোচনা শোনার জন্য কবুল করছেন সেই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ তাআলা বড় মায়া করে মহাব্বত করে আমাদের মতন নাখাস্তা নাদানদেরকে आखिरी नबी सैयदुल अम्बिया वल मुरसलीन दो जहानेर सरदार आखिरी पैगम्बरेर उम्मत हইবার तौफिक दान करेছেন সেজন্য সকলে আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি এগুলো হলো গুনাহ মাফের মজলিস কথা বলেন ঠিক কি না এখানে বসলে কোনো গুনাহ হয় না এখানে বসলে গুনাহ মাফ হয় এখানে বসলে দুনিয়ার মানুষ সন্তুষ্ট না হইলে অসন্তুষ্ট হলেও একজন খুশি হন তিনি কে আল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এমন একটা ঘোষণা দিবেন যেটা আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ বলছেন কুল পয়গম্বর আপনি আমার পক্ষ থেকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মদিনার মানুষ মক্কার মানুষ পৃথিবীর মানুষ কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো দাবি করো
যদি তোমরা বলো আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার প্রতি বিশ্বাস করলাম, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব মানলাম, ওয়া রসুলিহি, সমস্ত রসুল মানলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করলাম, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস করলাম, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় একটা হিসাব নিকাশের দিন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর আপনি বলে দেন, যদি তোমরা এগুলা বিশ্বাস করো, আল্লাহরে মানো, আল্লাহরে মানো, আল্লাহরে মানো, আল্লাহরে বিশ্বাস করো, ঈমান আনিয়া থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা এক নাম্বার কাজ করো, তোমরা আমি পয়গম্বরের অনুসরণ করো। আল্লাহর যদি ভালোবাসার দাবি করি, আমাদের পয়গম্বরের ভালোবাসতেই হবে। সেই ভালোবাসা কেমনে হবে? ফাত্তাবিউনি, আমাদের পয়গম্বরের অনুসরণ করতে হবে। বলেন তো পয়গম্বরের কি করতে হবে? কারণ আপনারা যদি আমাকে ভালোবাসেন, বাজারে নিয়ে একটা চা খাওয়াইতে পারবেন, মিষ্টি খাওয়াইতে পারবেন, দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াইতে পারবেন, পারবেন কি পারবেন না? কিন্তু যারা আমরা নবীর উম্মত, আমরা কি আমাদের নবীকে আজকে বাড়িতে এনে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবো? না, আমার উম্মত সেটা পারবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত। কিন্তু আমার উম্মত এটা পারবে যে তারা আমাকে ভালোবেসে আমার অনুসরণ করতে। কথা বলেন ঠিক কিনা? আমার উম্মত তারা পারবে, তারা আমাকে ভালোবেসে অনুসরণ করতে। পয়গম্বর যেন বলেন, আমার উম্মতের দল, আমি একটা সময় থাকবো না তোমাদের মাঝে, কিন্তু আমি যে টুপি মাথায় দিলাম, এই টুপি তোমরা মাথায় দিবা, আমারে দেখবা না। যেই দাড়ি আমি রাখলাম, এই দাড়ি তোমরা রাখবা, কিন্তু আমারে তোমরা দেখবা না। যেই জামা আমি দিলাম আমারে ভালোবাসে, সেই জামা জুব্বা গায়ে দিবা, এটা আমারে দেখবা না। কথা বলেন ঠিক কিনা? আমি নবী নিষেধ করলাম হারাম সুদ ছাড়িয়া দিবা, ঘুষ হারাম, ঘুষ ছাড়িয়া দিবা। আমি নবী নিষেধ করলাম যা বেপরদায় চলবা না, আল্লাহর হুকুম বেপরদায় চলবা না, তুমি পর্দা করবা। আল্লাহর রাসূল যেন বলেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমারে না পাই আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি, সমস্ত জিন যদি, সমস্ত ইনসান, সমস্ত মাখলুক যদি একটা বিশাল বড় মাঠের মাঝে বসে পৃথিবীর সমস্ত গাছগুলোকে কেটে, তারপর ওই গাছগুলোকে ভিতরে কলম বানায়া, সাত সমুদ্রের সমস্ত পানিকে যদি কলম, পানি ওই কলমের কালি বানায়া, সেই কলম দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর অনুগ্রহ নিয়ামত লিখতে শুরু করে কিয়ামত পর্যন্ত লিখে শেষ করতে পারবে না। তাহলে কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। ধরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? তাহলে যিনি সবচেয়ে বড়, আমরা বিধান মানব তার, হুকুম মানব তার, দল করব তার। কথা বলেন ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, কই বুদ নিসবত বা মুহাম্মদ তোরা, কই বুদ নিসবত বা মুহাম্মদ তোরা। আমি কোথায় আর নবীর সুন্নত কোথায়? নবীর সুন্নত তো শর্ট প্যান্ট না, নবীর সুন্নত তো ফুল প্যান্ট, নবীর সুন্নত তো আটশাট শর্ট শার্ট না, বরং নবীর সুন্নত হলো জামা। নবীর সুন্নত তো দাড়ি চাষা না, বরং নবীর সুন্নত হলো দাড়ি রাখা। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত হলো ওয়াজ শোনা, নবীর সুন্নত হলো গান না শোনা। হ্যাঁ, নবীর সুন্নত হলো চুলটা ছোট করে রাখা, না হয় বাবরি রাখা। কিন্তু এখন এমন স্টাইলে রাখে, ওর নবীর দরকার নাই, আলেমের দরকার নাই, কোরআনের দরকার নাই, হাদিসের দরকার নাই, ওর দরকার নায়ক নায়িকা। এজন্য কই তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুমি কোথায় আর নবীর সুন্নত কোথায়? মাঝে মাঝে যে আইসা বলো তুমি নবীর উম্মত, তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম মোহাম্মদ, তোমার ভিতরে সুন্নত আসেনি নবী, তোমার ভিতরে নবীজির আদর্শ আসেনি। যদি থাকে আসলেই তুমি খাঁটি উম্মত, তুমি জান্নাতি। বলতাম নি? শুনবেন? বলতাম। জন্ম হইল, আকিকা করলেন,
লেখাপড়া করাইবেন, কেজি, স্কুল, কলেজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানাইলেন। কিন্তু আমার আল্লাহ যে বলছেন, আমার রসুল যে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দ্বীনি ইলম শিক্ষা করা সবার উপরে ফরজ। আপনি ওযুই শিক্ষা দিলেন না, নামাজ শিক্ষা দিলেন না, মা বাবার খেদমত শিক্ষা দিলেন না, কিভাবে সন্তান লালন পালন করতে হয়, কিভাবে স্বামীর ঘর করতে হয়, কিভাবে বিবি আইনা বাড়িতে শান্তিতে রাখতে হয়, মা বাবা বুড়ো হয়ে গেলে কি খেদমত করতে হয়, এগুলো স্কুল কলেজে পরিপূর্ণ পাওয়া যায় না। এগুলোর জন্য দ্বীনি শিক্ষায় কোনো মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজীবন যে নামাজ পড়ব, কোরআন শরীফটাই সহি শুদ্ধ করাইতে পারলাম না। কত টাকা দিয়ে আমরা প্রাইভেট করাইলাম। অনেকে গল্প করে, রহস্য করে, গল্প করে, অহংকার করে, খুব আনন্দের সাথে বলে, আমার ছেলেটাকে হুজুর প্রাইভেট করাইতে 5,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে। আপনার ছেলে সূরা ফাতিহা পারে না? হুজুর এখনো শুদ্ধ করে পারে না, কোন রকম পারে। 10,000 টাকা প্রতি মাসে দিতে পারলেন দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য। ইমাম সাহেবকে দিয়ে 500 টাকা দিয়ে খরচ করে আপনি কোরআন শিক্ষা দিতে পারলেন না 1 বছর? এর মতন বোকা আর কেউ হইতে পারে? অনেক সন্তানের কারণে অনেক মা বাবা জাহান্নামে যাবে। এমনকি হাসরের ময়দানে যখন ছেলেটা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ছেলেকে, ছেলে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যে জাহান্নামে যাইতেছি, আমার একটা আবদার আছে। কি তোমার আবদার? ছেলেটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বাবা মসজিদে যাইতো, আমারে মসজিদে নিয়ে যায় নাই। আমার বাবা আমাকে ভুলে গেছে। বাবা আমারে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু বাবা আমারে আখিরাতের কোরআনের শিক্ষা আমাকে দেয় নাই। আল্লাহ গো, আজকে আমার বাবাকে এই জাহান্নামের রাস্তার মাঝে শুয়াইবেন। আমার যেই ক্ষতি করছে, আমার যে কষ্ট দিছে, আমার যে জাহান্নামী বানাইছে, আমার বাবারে এই জাহান্নামে যাওয়ার রাস্তার মাঝে শুয়াইবেন। আমি আমার বাবার পেট আর পিঠের মাঝে পাড়ায়া পাড়ায়া পদদলিত করে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। উপযুক্ত সময় হলে বিয়ে করাইয়া দেন। বিয়ে না করানোর কারণে অর্থ সম্পদ, জায়গা জমি সব কোয়ালিটি ঠিক আছে, এরপরেও আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে লেখাপড়া শেষ করবে, এই জন্য যদি খালি দেরি করে, শুধু দেরি করে বিবাহ না করায়, এই ছেলেটা যদি অনৈতিক কোনো কাজে, অবৈধ কোনো কাজে প্রেমে লিপ্ত হয়ে যদি কারোর সাথে কোনো অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে এইটার জবাবদিহিতা তার বাবাকেও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার বাবাকেও করতে হবে, শুধু ছেলের দোষ নয়। কারণ সম্পদের মালিক আপনি, ছেলের মালিক আপনি। আপনি কেন ফায়সালা নিতে পারলেন না বাবা হিসেবে? এই জন্য আল্লাহ বলছেন বিয়ে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক ভাইয়েরা, মান ইসতাতা মিনকুমুল বাআ, যার সামর্থ্য আছে সেই জন্য বিয়ে করে ফেলে। যার সামর্থ্য নাই, যৌবনের প্রতারণা আর অবৈধ কাজ থেকে বাঁচার জন্য যদি বিয়ের সামর্থ্য না থাকে, সেই জন্য রোজা রাখে, তাও যেন গুনাহ না করে, তাও যেন প্রেম না করে, যুবক ভাইয়েরা তাও যেন অবৈধ কাজে লিপ্ত না হয়। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। খায়রু মাতাঈদ দুনিয়ার মাআতুস সালেহা, আপনার সংসারের মাঝে যদি একটা লক্ষ্মী নারী, সতী নারী, নামাজি নারী, পর্দাওয়ালা নারী, যদি একটা জান্নাতি মহিলা আসে, আপনার দুনিয়ার উত্তম একটা নিয়ামত আপনি ঘরের মাঝে পাইলেন। সুবহানাল্লাহ। তো ছেলেটা যে বিয়ে করাইবেন, অনেক আদরের ছেলে, এই ছেলের উসিলে আপনি জান্নাতে যাবেন, আশা আছে না নাই? আপনাদের ছেলের উসিলায় জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ রাসূল বলেন 4টা জিনিস দেখে বিয়ে করবা। এই সবাই বলেন কয়টা জিনিস দেখা? লিমালিহা, 1 নম্বরে দেখবা তোমার মালের সাথে তার মালের মিল আসেনি। তুমি গরিব, সে রাষ্ট্রপতি, সে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তার সাথে যদি তুমি সম্পর্ক করো বেশি দিন টিকবে না। কারণ তোমার চেয়ে তার গরম বেশি, তার হইল দুনিয়া, তোমার হইল আখিরাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন 1 নম্বর দেখো কুফু মিলে কিনা, এক সংসার অর্থাৎ বিয়ের মালের সাথে, সংসারের সাথে, পরিচালনার সাথে মিলে কিনা, সম্পদটা একটু দেখো। বংশ দেখে বিয়া করো, তার মায়ের চরিত্র কেমন, তার বাবার চরিত্র কেমন, তার দাদার চরিত্র কেমন ছিল। দাদা ছিল গরু চুর, এখন বাবা যদি ছাগল চুর হয়, ছেলেটার বউটা কি হবে? আপনার বাসায় এসে শুধু ছেলের টাকা চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন বংশ দেখে বিয়া করা, না হয় তোমার এই সংসারের মাঝে অশান্তি আসবে, অশান্তি আসবে।
এখন মানুষ বংশ দেখে না, এখন মানুষ বংশ দেখে না। এখন মানুষ দেখো ছেলে কি করে, মেয়ে কি করে। তো মেয়ে ইঞ্জিনিয়ার, ছেলে প্রবাসে থাকে, বাস হয়ে গেছে বিয়া। আর কিছু দেখে ছেলে কি করে, ছেলে ব্যবসা করে, কিন্তু ছেলে যে জুয়া খেলে এইটা কিন্তু আর বলে না। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা। আরেকটা হলো তুমি সৌন্দর্য দেখবা, তোমার মনের সৌন্দর্য দেখে তুমি বিয়ে করবা। কারণ একটা কালো মেয়ে, কুচ্ছিত মেয়েকে অনেক সময় মেকআপ পরাইয়া তারপরে সুন্দর করে সাজাইয়া বিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যেন আমাদেরকে সতর্ক করে দেয়, ওয়ালি জামালিহা, তোমার সৌন্দর্যের দরকার, তোমার মনের সৌন্দর্যটা তুমি দেখে নাও। সৌন্দর্য তোমার দরকার, এটা কি আসল সৌন্দর্য না নকল সৌন্দর্য? তোমার সৌন্দর্যের দরকার, দেখে বিয়ে। আরেকজনের দরকার না আদর্শবান ব্যক্তি। দুনিয়ার সৌন্দর্য, চেহারার সৌন্দর্য এটা অল্প কিছুদিনের। কথা বলেন ঠিক কিনা? এজন্য হুসনে সুরত চাঁদ রোজ, হুসনে সিরত মুস্তাকিল। হুসনে সুরত চাঁদ রোজ, হুসনে সিরত মুস্তাকিল। इससे खुश होता है आखी, उससे खुश होता है दिल। হুসনে সুরত যেটা সৌন্দর্য দেখা যায়, চেহারার সৌন্দর্য, এটা অল্প কয়েকদিনের দুনিয়া। হুসনে সিরত মুস্তাকিল, যার মাঝে সিরত আছে, আমার রসুল যে বলছেন সুন্দর দেখো, যার মাঝে আদর্শ আখলাক সুন্দর আছে, এই মহিলাটার আখলাক ভালো। আচ্ছা, এই মহিলার আখলাক ভালো এটা বুঝবেন কেমনে? তার মার চরিত্র যদি ভালো হয়, মেয়ের চরিত্র ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মার চরিত্র যদি ভালো হয়, মেয়ের চরিত্র কি হবে? আল্লাহ রসুলের প্রত্যেকটা কথার মাঝে যেন রহমত, প্রত্যেকটা কথার মাঝে, প্রত্যেকটা হাদিসের মাঝে যেন রহমত, সমাজের জন্য রহমত, প্রতিটা ব্যক্তির জন্য রহমত। এই জন্য উলামায়ে কেরাম বলেন, ইসসে খুশ হোতা है आंखें, उससे खुश होता है दिल। সৌন্দর্যের যারা চেহারার সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য দিয়া, এটার দ্বারা তোমার চোখের সৌন্দর্য, চোখের শান্তি আসে। কিন্তু যার সৌন্দর্য আখলাক সৌন্দর্য, যার জীবন সৌন্দর্য, যেই মাটা, যেই মেয়েটা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, যে মেয়েটা কোরআন সুন্দর করে পড়তে পারে, যে মেয়েটা বাড়িতে পর্দা করে শিখছে, যে মেয়েটা স্বামীর খেদমত শিখছে, যে মেয়েটা শ্বশুর শাশুড়ির কেমনে খেদমত করতে হয় ইসলামিক বই পড়ে শিখছে, এরকম মেয়ে যদি একটা কেউ বিয়ে করায়, ওই সংসারের মাঝে শান্তি দিবেন কে? ওয়ালি দীনিহা, তার ঘরের মাঝে দিন আসেনি, ধর্ম আসেনি। তার ঘরের মাঝে দিন আছে না রাইত আছে, এটা দেখে আনো। রাত্র মানে অন্ধকার, তার ধর্মের, তার ঘরের মাঝে অন্ধকার না দিন, ধর্মটা ঠিক আছে কিনা, নামাজি কালামি কিনা, একটু দেখে আনো। কারণ দেখে আনলে ফাসফার বিজাতির দিন তারিবাতিয়া ডাক, রসুল বলেন দিন দ্বারে প্রাধান্য দাও, তাহলে তোমার তারিবাতিয়া ডাক মানে শুধু ঘরে আনবা আর বরকত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘরে বউ বানাই আনবা, ছেলের বউ বানাই আনবা, আল্লাহ তোমার এই সংসারের মধ্যে বরকত দিবে। 10 লক্ষ টাকা খরচ করে, 5 লক্ষ টাকা খরচ করে বিয়ের আয়োজন করে 5টা ফকির মিসকিনের দাওয়াত দিতে পারে না, রহমত কিভাবে আসবে? অথচ বুখারী শরীফের হাদিস, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। এ পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের দল শোনো, তোমাদেরকে সাহায্য করা হয় কি? তোমাদেরকে তো শুধুই মাত্র সাহায্য করা হয়, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা, তোমাদেরকে রিজিকে বরকত দেওয়া হয় ইল্লা বিদুআফাইকুম, তোমাদের গরীব গরীব মানুষ, দুর্বল দুর্বল মানুষ, অসুস্থ মানুষের খেদমতের দ্বারা, অসুস্থ মানুষকে, গরীব মানুষদেরকে ডাকাডাকি করার দ্বারা, তাদের খোঁজখবর নেওয়ার দ্বারা, তাদেরকে আপ্যায়ন করার দ্বারা আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিজিক দেই, আমি তোমাদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা আছেন, আপনি হইলেন সংসারের লাঠি, আপনি সংসারের বটগাছ, আপনাকে মানবে, আপনার ছায়া তলে আপনার ছেলে মেয়ে নাতি নাতকর সবাই চলে। কথা বলেন ঠিক কিনা? বিয়াইরে নিয়া, দুলাবাইরে নিয়া, বঞ্জা বাইরে নিয়া, বাইরে নিয়া, চাচারে নিয়া, সবাই নিয়ে একটা গোল টেবিল করে এখানে বসে, তারপরে মেয়েরে সাজায় গুছায় নিয়ে আসে। তারা মেয়ে দেখতে গেছে, জানোয়ারের গোষ্ঠী, মেয়ে দেখতে যায় নাই, তারা একটা এখানে বেহায়াপনা করতে গেছে। আমাদের সমাজে এগুলো আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এগুলো বন্দি করতে হবে। বিয়ের অনুষ্ঠানটা কিভাবে করতে হবে? সর্বপ্রথম ছেলের পছন্দ করতে হবে, মেয়ের বাবা ছেলের পছন্দ করবে,
ছেলের সম্পদ দেখবে, ছেলের যা যা জানার দরকার সব কিছু জানবে। ছেলে যদি ফাইনাল হয়ে যায়, ছেলে যদি সিদ্ধান্ত হয়ে যায়, ছেলে যদি নির্ধারণ হয়ে যায় না এই ছেলে ভালো, এই ছেলের কাছে আমার মেয়ের বিবাহ দেওয়া যাবে, এরপরে মেয়ের বাবা দাওয়াত দিবে, আপনারা আসেন মেয়ে দেখতে। মেয়ে দেখবে কে? মেয়ে দেখবে জামাইয়ের মা। মেয়ে দেখবে কে? মেয়ে দেখবে জামাইয়ের বোন। মেয়ে দেখবে কে? স্বয়ং নিজে জামাইয়ে দেখবে, আর কেউ না। তিন প্রকার ব্যক্তি দেখতে পারবে। এক নাম্বার, জামাই নিজেরটা নিজে দেখে আনবে, হাত পাও দেখবে, যা ইচ্ছা তা দেখবে, কোনো সমস্যা নাই, বরং এটা সওয়াব, যত দেখবে তত সওয়াব, কারণ সে বিবাহের জন্য দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? বিয়ের জন্য যদি কেউ আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে যায়, আল্লাহ তারে নেকি দেয়। দুই নাম্বার হলো মা দেখবে, তিন নাম্বার হলো জামাইয়ের বোন যারা তারা দেখবে। এর বাহিরে বাবাও দেখতে পারবে না, দুলাভাই দেখতে পারবে না মেয়েকে, বিয়াই দেখতে পারবে না, চাচা দেখতে পারবে না। কারণ হাদিসের মাঝে আসছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। উম্মতের ফিতনা ফাসাদের সময় যখন সবাই গুনার মাঝে প্রতিযোগিতা দেয়, এই সময় যদি পঞ্চুহি গ্রামের কোন একটা পরিবার যদি মান তামাসসাকা বিসুন্নতি, একটি সুন্নত যদি সে আঁকড়িয়ে ধরে জিন্দা করে, আল্লাহর নবীর নিয়মকে ফলো করে, নবীজির সুন্নতকে ঘরের মাঝে জিন্দা করে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নিজে বলেছেন, সুন্নতের উপরে দাঁড় করানোর জন্য, একটা ফ্যামিলি সুন্নত মানার জন্য আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব তার আমলনামায় দিবে। আমার তো 100 থেকে 100 বিশ্বাস হয়, কারণ আমার নবী, আমার পয়গম্বর কোনো একটা কথা দুর্বল কথা বলেন নাই, কোনো একটা কথা মিথ্যা কথা জীবনে বলে নাই। এই জন্য হাদিসের মাঝে যেহেতু বলছে 100 থেকে 100 আমার বিশ্বাস হয়, আমার বিশ্বাস হয়, আপনারাও বিশ্বাস করেন। যদি আমল করতে পারেন, সুন্নতের একটা সুন্নত জিন্দা করেন, 100 শহীদের সওয়াব আল্লাহ দিবে, 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 আল্লাহ পাক দিবেন। কারণ পৃথিবীর সবার কাছে অভাব আছে, একজনের কাছে অভাব নাই, তিনি কে? এখন ধরেন মসজিদ পাড়া আছে, ওনারা আমাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট সম্মান করেন, তাদের প্রতি শুকরিয়া। আপনারা ওই ইমামদেরকে সম্মান করেন। এ কথাটা বলতেছিলাম, মানুষ মারা গেছে, মহিলা মারা গেছে, মহিলার সন্তানগুলো কবরের পাশে উপরে দাঁড়ায় রয়েছে, মহিলার স্বামী উপরে দাঁড়ায় রয়েছে, মহিলা যে দেবর অর্থাৎ ভাবি হয়, সে কবরের মাঝে মহিলারে ধরে ধরে কবরে নামাইছে। যেই বাবির ব্যাপারে বলছে আল্লাহ রাসূল, বাবির থেকে সাবধান হও, দূরে থাকো। মৃত্যু থেকে মানুষ যেমন পলায়ন করে, দেবর তুমি বাবির থেকে এরকম দূরে থাকো, বাবি তুমি দেবার থেকে এরকম দূরে থাকো, কারণ এখানে সম্ভাবনা আছে গুনাহের। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস যেখানে একজন দেবর আর বাবির সাথে দূরত্ব সৃষ্টি করে দিল, শান্তির জন্য, অবৈধ সম্পর্ক থেকে, গুনাহ থেকে মুক্ত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। একটা মহিলা যখন মারা গেল, একটা দ্বীনি পরিবার না হওয়ার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে ছেলেগুলো কবরের উপরে দাঁড়ায় রয়েছে, স্বামী কবরের উপরে দাঁড়ায় রয়েছে, ভাবি যে লাগে দেবর, সে কবরের মাঝে নামাইছে, সে কবরের মাঝে নামাইতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন, যাদের সাথে দুনিয়াতে দেখা দেওয়া যায় ছিল না, তারা ওই মহিলা মা বোন মৃত্যুর উপরে তাদেরকে কবরে ধরে ধরে নামাইতে পারবে না। বলেন তো, ভাবির সাথে, ও এখন কথা হলো হাদিসের মাঝে না আছে ভাবির সাথে দেবরের দেখা দেওয়া জায়েজ নাই, কিন্তু সমাজের মাঝে তো দেখা দেওয়া জায়েজ। এই জন্য তো হে জানে না যে ভাবিরে এখানে কুলো করে কবরে নেওয়া যাইব না, কি পাপ কাজটা করলো, এখন আর দেখার সুযোগ নাই। এখন ডাইরেক্ট সমাজের যারা নেতৃত্ব দিবে, আল্লাহ রাসূল যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, আবু বকর, ওমর, উসমান যেভাবে দেশ চালাইছেন, ওমর যেভাবে অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যেভাবে বাদশাহী করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেভাবে খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ছিলেন, যুগে যুগে এই ভারত উপমহাদেশ যেভাবে শত শত বৎসর মুসলমানরা রাজত্ব করেছে, বাবরি মসজিদ করেছে, এই বাদশাহ আকবরের কথা শুনেছেন, বাবরের কথা শুনেছেন, অসংখ্য বাদশাদের কথা শুনেছেন, যারা ভারত শাসন করছে, যারা স্পেনের মতন দেশ শাসন করছে।
তারা বাংলাদেশের মতন ছোট্ট একটা রাষ্ট্র আলেম ওলামা যদি চায় ঐক্যবদ্ধভাবে তাহলে শাসন করতে পারবে না। সবাই বলেন পারবে না। ও তো ইংরেজি জানে না, ইংরেজি জানে না। সংসদের মধ্যে এমন লোকও গেছে যে বাংলা দেখা পড়তে পারে না, টুটমুট ফাইটে গেছে, এরকম লোক আছে না নাই? ইংরেজি জানে না মানে হুজুররা ইংরেজি কম জানে না, যতটুক দরকার এতটুক জানে, বিজ্ঞান ততটুক জানে। বর্তমানে যে ধর্মমন্ত্রী আছে উনি কি ইঞ্জিনিয়ার, শুধুই জেনারেল শিক্ষিত, না একজন মাদ্রাসায় পড়ুয়া আলেম? সবাই বলেন না কেন মাদ্রাসায় পড়ুয়া? উনি খুব ভালো দেশ চালাইতেছে। এরকম জায়গায় জায়গায় যদি মোল্লা মৌলবীরা হুজুররা আসে, আমি গ্যারেন্টি দেই না যে একদম অপরাধ হবে না, কিন্তু এতটুকু আশাবাদী 80 থেকে 90 ভাগ, সম্ভব হইলে 100 ভাগ ইনশাআল্লাহ অন্যায় অপরাধ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় অপরাধ বন্ধ হবে। এই জন্য রসুলের সুন্নতের দেশ, রসুলের সুন্নতের পরিবার, রসুলের সুন্নতের সমাজ গঠন করার জন্য আগামীতে আমরা যাদেরকে নির্বাচন করব তারা হবে আলেম সমাজ। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন।